সময়টা ছিল 2016 সাল। তখন বাংলাদেশ ফুটবলে বর্তমানের এমন অবস্থা ছিল না, এবং এমন অবস্থা না থাকলেও এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচ বাংলাদেশের সামনে ছিল। 2016 সালের সেই এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভুটান, এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি ছিল সেই ম্যাচ। পাশাপাশি বাংলাদেশের জন্য কঠিনও ছিল, কারণ বাংলাদেশ পারফরমেন্সে তেমন সুবিধা করতে পারছিল না সেই সময়। পাশাপাশি ম্যাচটি বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত ভুটানে অনুষ্ঠিত হয়েছিল বা হতে যাচ্ছিল। এমন সমীকরণে ভুটানের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ ফুটবল দল, এবং এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলার জন্য ভুটানে যায় বাংলাদেশ, যেখানে স্বাগতিক হিসেবে ভুটান বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল। সেই ম্যাচটাই বাংলাদেশের জন্য কাল হয়েছিল বলা যায়, কারণ সেই 2016 সালের থিম্পুতে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেই ম্যাচটার ফলাফল ছিল বাংলাদেশ 3-1 গোলের বড় ব্যবধানে হেরেছিল ভুটানের বিপক্ষে। সেদিন বাংলাদেশের দর্শকরা হাই হাই করছিল। হয়তো সেই ম্যাচটি বাংলাদেশি কোনো টিভি চ্যানেলে দেখায়নি, কিন্তু পরের দিন সকালে ম্যাচটি রাতে অনুষ্ঠিত হয়েছিল। পরের দিন সকালে বাংলাদেশের মানুষ অবাক হয়ে আছে, কারণ ভুটানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। সেই হারের কারণে বাংলাদেশ অনেক কষ্ট পোহাতে হয়েছে। শুধু দর্শকরা এই হারটাকে মেনে নিতে পারেনি এমন না, সেই হারের কারণে দীর্ঘ 1.5 বছর পর্যন্ত বাংলাদেশ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। বলতে গেলে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে ছিল সেই সময়। পাশাপাশি সেই সময় বাংলাদেশের ফুটবলের দুরবস্থা ছিল। ভুটানের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে হার। যে সময় বাংলাদেশ ভুটানের বিপক্ষে 11টি ম্যাচ খেলে অপরাজিত ছিল, এবং 12 নম্বর ম্যাচে এসে 3-1 গোলের ব্যবধানে হার। এই ম্যাচটা বাংলাদেশের অত্যন্ত খারাপ ছিল, এবং বাংলাদেশ সেই সময়ে 1.5 বছর নিষেধাজ্ঞায় পড়েছিল কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায়। সেই সময় র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ, যেটা এখন পর্যন্ত বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ইতিহাসে 200-র পিছনে জয় সময় ছিল। সেটাই বাংলাদেশ মূলত ভুটানের বিপক্ষে এই ম্যাচটি হেরেছিল। তাই ভুটানের বিপক্ষে 4 জুন যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই ম্যাচটিতে সেই হারের প্রতিশোধ নিতে চাইবে অবশ্যই বাংলাদেশ।